একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই জুলাই আন্দোলন করতে গিয়ে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই না, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে, শুধু তাই নয়, বাংলাদেশের শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই জুলাই বিপ্লব হয়েছে, একটি ফ্যাসিস্ট সরকারের বিজয় হয়েছে এবং পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ বেছে নিয়েছে এবং তাদের ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে এবং রাষ্ট্র পরিচালনা করছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের পূর্বে একটি ইশতেহার ঘোষণা করেছিল, যে ইশতেহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই সনদ এবং গণভোটের ব্যাপারেও স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা যদি বাংলাদেশের জনগণ নির্বাচিত করে, তারা এই জুলাই সনদ এবং গণভোটের যা রয়েছে এটা তারা অক্ষরে অক্ষরে পালন করবে। আমরা কিন্তু সেগুলো জুলাই সনদ এবং গণভোটের সকল ধারাকে বাস্তবায়নের জন্য পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির সাফল্যতে ঈর্ষান্বিত হয়ে যে দলটি জন্মলগ্ন থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, বাংলাদেশের মাটি মানুষকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, ওই দলটি আবার পুনর্জন্ম যে বাংলাদেশ হয়েছে, নতুন প্রত্যাশিত বাংলাদেশের চলতেছিল, তখন তারা আবার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চাইছিল। কিন্তু তাদের হাতে ষড়যন্ত্র করার মতো তেমন কিছু না পাওয়ায়, তেমন কিছু ইস্যু না পাওয়ায়, তারা গণভোট এবং জুলাই সনদকে নিয়ে তারা ষড়যন্ত্র করতে চাচ্ছে, রাজপথে নামতে চাচ্ছে, রাজপথকে উত্তপ্ত করার পায়তারা এবং দুঃস্বপ্ন দেখছে। কিন্তু আমরা এতে ভীত নই। আমরা রাজপথে মোকাবিলা করতে গেলে হয়তোবা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বাংলাদেশের মানুষকে আমরা সচেতন করতে চাই, বাংলাদেশের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই যে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের আগে নির্বাচনী যে ইশতেহার দিয়েছিল, সেই ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার ঐক্যবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ। ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। এই মেসেজটাই আমরা বাংলাদেশের জনগণকে, সাধারণ মানুষের কাছে এই লিফলেটের মাধ্যমে, প্রাথমিক অবস্থায় লিফলেটের মাধ্যমে আমরা পৌঁছাইতে চাইতেছি।